প্রভূতে নিজের আত্মাকে দর্শন করে, নিজের আত্মার মধ্যে সমস্ত কিছুকে দর্শন করে। তিনি কখনো কোনো জীবকে ঘৃণা করেন না, ঘৃণা করতে পারেন না। তিনি কখনো কোনো জীব থেকে নিজেকে কখনো পৃথক করে দেখেন না। এই যে উপনিষদের শিক্ষা, এই শিক্ষা আমাদের ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই একই কথা ধ্বনিত হয়েছে ধ্যান যোগে। ভগবান কৃষ্ণ, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যো মাম পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। যিনি সকল প্রাণীর মধ্যে, যিনি সকল জীবের মধ্যে আমাকে দর্শন করেন, যিনি আমার মধ্যে সমস্ত জীবকে দর্শন করেন, তিনি কখনো আমার দৃষ্টির আড়াল হন না, আমি কখনো তার দৃষ্টির আড়াল হই না। আমরা সবসময় বলি, ভগবান তোমাকে বেঁধে রাখি, তোমার চরণে আমার স্থান দিও, কিন্তু গীতার এই শিক্ষাটা গ্রহণ করতে হবে যে সকল ভূতের মধ্যে আমাকে দেখতে হবে, আমার মধ্যে সকল ভূতকে দেখতে হবে। যদি দেখতে পারি তবেই আমি সেই কৃষ্ণ দর্শন পাবো, তবেই আমি সেই ঈশ্বরকে পাবো, অন্যথায় নয়। গীতার ঠিক একটা শ্লোকের পরের শ্লোকে ভগবান বললেন, আত্মোপম্যেন সর্বত্র সমম পশ্যতি যা অর্জুন সুখম বা দুঃখম সুখম বা যদি বা দুঃখম সযোগী পরমত। অর্থাৎ ভগবান বললেন, যিনি সকল প্রাণীর সুখ এবং দুঃখকে নিজের সুখ এবং দুঃখ বলে মনে করেন, তিনি আমার মতে শ্রেষ্ঠ যোগী, তিনি আমার মতে পরম যোগী। এই যে দেখেন, সকল প্রাণীর সুখ এবং দুঃখকে নিজের সুখ এবং দুঃখ বলে মনে করতে হবে। সনাতন ধর্মের শিক্ষাটা কত ব্যাপক, কত সুদূর প্রসারী একটা চিন্তা। একবারও বলে নাই যে শুধুমাত্র হিন্দুকে ভালোবাসো, একবার বলে নাই, একবারও এখানে বলা হয় নাই সকল মানুষকে ভালোবাসো, একবার বলা হয়েছে সকল জীবের মধ্যে আমাকে দেখতে হবে। তখনই হবে, তখন ঈশ্বরের সেবা হবে যদি আমি জীবের সেবা আমি করতে পারি। এই জীব সেবার মাধ্যমে যে ঈশ্বরের সেবা, মানুষের সেবা, এটাই হচ্ছে ঈশ্বর সেবা। এই প্রচারের মাধ্যমে আমরা মানব ধর্মকে এগিয়ে নিতে পারি। এই জন্য মানব ধর্ম প্রচারক সংঘ দেখেন অন্য কিছু না লিখে লিখেছে গীতা শাস্ত্র এবং মানব ধর্ম নিয়ে আলোচনা। অর্থাৎ গীতা এবং মানব ধর্ম একে অপরের পরিপূরক, এ থেকে আলাদা বিচ্ছিন্ন কিছু না। কিন্তু আমরা হিন্দুরা এই বিষয়টাই এখন পর্যন্ত বুঝতে পারছি না। স্বামী বিবেকানন্দ ঠিকই বুঝেছিলেন। গতকাল তার জন্ম জয়ন্তী গেছে। তিনি ঈশ্বরের সন্ধান রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন বলেছেন, আপনি কি ঈশ্বরে দেখেছেন? বলছেন যে দেখেছি, তো কেউ দেখাতে পারে। তিনিও কিন্তু ঘুরতে ঘুরতে হরিদ্বার এসেছিলেন, তিনিও ধ্যানমগ্ন হয়েছিলেন। এক সময় তিনি অখণ্ডানন্দজিকে বলেছিলেন, গুরু ভাই অখণ্ডানন্দজি, আমি ঈশ্বরের সন্ধান পেয়েছি। তখনই তিনি সেই রচনা করেছিলেন তার বিখ্যাত কবিতা, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে সবাকার পায়, বহুরূপে সম্মুখে তোমার চারি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় শিক্ষা দিয়েছেন, সকল জীবের মধ্যে আমাকে অনুসন্ধান করতে হবে, সকল জীবের মধ্যে ঈশ্বরকে অনুসন্ধান করতে হবে। স্বামী বিবেকানন্দের শিক্ষা এটাই। দেখেন, আপনাদের একটা কথা বলি, আমাদের অনেক ধর্মীয় সংগঠন আছে। আপনি আমি সাধারণ হিন্দু মানুষ, সাধারণ সনাতন ধর্মাবলম্বী, অনেক ধর্ম মন্দিরে আমাদেরকে আমরা বলি সর্বজনীন, সার্বজনীন। দুর্গা পূজা করি সর্বজনীন, যেটা সকলের কল্যাণের জন্য, যেটা সকলের মঙ্গলের জন্য। আমরা সবকিছুতেই উদার, কিন্তু আমরা হিন্দুরা আচরণে এমন হয়ে গেছি, অনেক সংগঠনে অনেক আছে, আপনাকে কথা বলার সুযোগ দেওয়া তো দূরের কথা, আপনি সেখানকার ধর্মচর্চা বুঝবেনই না যে এটা কি সনাতন ধর্মচর্চা হচ্ছে নাকি অন্য কোনো ধর্মচর্চা হচ্ছে। অথচ দেখেন, এই যে পোস্টার করা হয়েছে, সেখানে মানব ধর্ম প্রচারক সংঘ স্বামী বিবেকানন্দকেও কিন্তু নিয়ে এসেছে। এখানে পরমযোগী শুধুমাত্র জীবানন্দকে রেখেই কিন্তু ক্ষান্ত হতে পারতেন, কিন্তু ক্ষান্ত কিন্তু হন নাই। এখানে স্বামী বিবেকানন্দের, অর্থাৎ সনাতন ধর্মের যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু আদর্শ, সমস্ত কিছু এখানে আলোচনা হবে। এটা আমি প্রত্যাশা করি, আপনাদের কাছে অনুরোধ আমি করি, কথা বলতে হবে। কাজে আমি আমার ছোটদেরকে কেন সাথে নিয়ে আসি?
সেদিন দাদার বাড়িতে গিয়েছিলাম, খামার গ্রামে কল্যাণদার বাড়িতে। সেখানে বলেছি ছোটদের সাথে নিয়ে এই জন্য ঘুরি যে আজ থেকে 20 বছরের পরে, আজ থেকে 30 বছরের পরে, 40 বছরের পরে যখন আমি কথা বলতে পারবো না, এই আমার ছোটরা তখন কথা বলবে, আমি তখন সেই রসটা আস্বাদন করতে চাই। এই আশ্রম যেন একটা গবেষণা কেন্দ্র হয়, এই আশ্রম যেন ধর্মচর্চার কেন্দ্র হয়। আমরা যেন প্রতি মাসে মাসে এখানে উপস্থিত হতে পারি, উপস্থিত হয়ে যেন আমরা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতে পারি। সনাতন ধর্মের যা কিছু শ্রেষ্ঠ সে বিষয়গুলো যেন আমরা আলোচনায় নিয়ে আসতে পারি। আমাদের আলোচকের দরকার আছে। আমরা সাধনা করব নিজের মুক্তির জন্য, সমাজের কল্যাণের জন্য চেষ্টা করতে হবে। আমার ছেলেমেয়েরা যেন সনাতন ধর্মকে, এই বট বৃক্ষকে আঁকড়ে ধরে থাকতে পারে, আলোক শিখাকে যেন আঁকড়ে ধরে থাকতে পারে। ওরা যেন মনে করতে পারে সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ, আসলে যে শ্রেষ্ঠ যুক্তির আলোকে যেন ওরা বুঝতে পারে। এটা যেন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বলে যেতে পারি। এই জন্য সনাতন ধর্মের যে চর্চা কেন্দ্র, এই চর্চা কেন্দ্র যেন এই আশ্রমগুলো হয়, এটা